দেশের মানুষ আওয়ামী লীগের ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়েছে প্রায় ১৬ বছর। এ সময়ে আনন্দ, উচ্ছ্বাস আর ভাবের প্রকাশ করতে হয়েছে পুরোপুরি নিয়ন্ত্রিত এক পরিবেশে। ফ্যাসিবাদী সরকারের মর্জি মতো বাঁধভাঙা উল্লাসে সবাই তখন ভাসতে পারেনি। সেই ফ্যাসিবাদের নাগপাশ কাটিয়ে এবছর এক মুক্ত আবহে, মুক্ত বাতাসে বাঙালির জীবনে এসেছে পহেলা বৈশাখ। চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে সকাল 10:30টার দিকে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নিয়েছেন চারুকলার শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। অংশ নিয়েছেন বিদেশি অনেক নাগরিকও। এতে মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশাল আকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ। রাখা হয়েছে বিশাল আকৃতির ফ্যাসিস্ট শেখ হাসিনার দানবীয় মুখাকৃতি। আছে মুগ্ধর পানি লাগবে পানির আদলে শিল্পকর্ম। বিগত বছরের জরাকে দূরে ঠেলে আজ বাংলাভাষীদের স্বপ্ন দেখার দিন, নতুন আলোয় অবগাহনের দিন, আনন্দে মেতে ওঠারও দিন। হাজার বছরের ঐতিহ্যের বহমানুতায় বাংলাদেশের ঘরে ঘরে আজ উৎসবের আমেজ।
দেখতে পাচ্ছি এগিয়ে চলছে পালকি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি এগিয়ে যাচ্ছে পালকি আমাদের এই পালকি এগিয়ে যাচ্ছে অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে আমাদের মাসুদ হাসান, বাংলা টিভি।